আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের চাকরির আপডেট ভিডিওতে। যারা এনজিও সেক্টরে কাজ করতে চান তাদের জন্য দারুণ খবর। একসাথে 4টি বড় এনজিওতে নিয়োগ চলছে। রিক, সাজেদা ফাউন্ডেশন, টিএমএসএস এবং ব্র্যাক। প্রত্যেকটি সংস্থার বিস্তারিত বিজ্ঞপ্তি দেখানো হবে এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক। প্রথমে রয়েছে রিক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে যদি আমরা পদগুলো দেখি, প্রথম পদটি রয়েছে জোনাল ম্যানেজার, পদের সংখ্যা 6টি। মূল বেতন 32,000, 72,000 হতে 75,000 নিয়মিতকরণের আগে এবং নিয়মিতকরণের পর 73,875 হতে 80,125। ন্যূনতম স্নাতক পাশ শিক্ষিত যোগ্যতা চেয়েছে। এছাড়া অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা চেয়েছেন ঋণ কার্যক্রমে ঋণ ব্যবস্থাপনা পর্যায়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, এমএস অফিস পরিচালনা দক্ষ হতে হবে এবং বয়স সীমা সর্বোচ্চ 45 বছর। এরপরে যদি আমরা দেখি এরিয়া ম্যানেজার, পদ সংখ্যা 30টি, বেতন মূল বেতন 26,300, এটি মূল বেতন। নিয়মিতকরণের আগে 59,600 টাকা হতে 62,230 টাকা এবং নিয়মিতকরণের পর 63,545 টাকা হতে 66,175 টাকা পাবেন। এটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এই পদের জন্য ন্যূনতম স্নাতক পাস। ঋণ কার্যক্রমে এরিয়া ম্যানেজার হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া এমএস অফিস পরিচালনায় দক্ষ হতে হবে। বয়স সীমা 40 বছর হলে আবেদন করতে পারবেন এই পদের জন্য এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য বলেছেন। এছাড়া আমরা যদি 3 নম্বর পদটি দেখি, শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 150টি, মূল বেতন ধরেছে 21,000 টাকা, নিয়মিতকরণের আগে 47,000 টাকা থেকে 49,100 টাকা এবং নিয়মিতকরণের পর চাকরি নিয়মিতকরণের পর 50,150 থেকে 52,250 টাকা বেতন পাবেন এই পদের জন্য। এবং ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে। এছাড়া এমএস অফিস পরিচালনায় দক্ষ হতে হবে এবং বয়স সীমা 35 বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল করে দিয়েছে এই পদে আবেদন করার জন্য। এরপরে আমরা যদি 4 নম্বর পদটি দেখি, শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা 250টি। এখানে মূল বেতন ধরেছে 15,700 এবং সর্বসাকল্যে নিয়মিতকরণের আগে বেতন 36,400 থেকে 37,970 টাকা এবং নিয়মিতকরণের পর 38,775 হতে 40,325 টাকা। ন্যূনতম স্নাতক পাস হিসেব বিজ্ঞানে স্নাতক অগ্রাধিকার দেওয়া হবে পদের জন্য এবং ঋণ কার্যক্রমে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হিসাব ব্যবস্থাপনায়। এমআইএস এবং এফআইএস প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। এমএস অফিস পরিচালনায় দক্ষ হতে হবে এবং আবেদনের বয়স সীমা 35 বছর। তবে অভিজ্ঞ যারা তাদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য বলেছে। এছাড়া সর্বশেষ যে পদটি রয়েছে ঋণ কর্মকর্তা, পদ সংখ্যা 500টি, মূল বেতন 14,900 এবং নিয়মিতকরণের আগে বেতন 25,800 থেকে 36,290 পর্যন্ত যাবে এবং নিয়মিতকরণের পরে 37,35 টাকা থেকে 38,525 টাকা পর্যন্ত। এ পদে আপনারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য এবং বয়সসীমা 32 বছর বলেছে। তবে যাদের অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তো শর্তাবলী কি কি লিখেছে এবং কিভাবে আবেদন করবে আমরা এইটা যদি সংক্ষেপে দেখি, এটা আবেদন মূলত 15/8/2025 তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত করতে হবে। যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের কপি এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করতে হবে। সংস্থার মানব সম্পদ বিভাগ রিক ইন্টিগ্রেশন সেন্টার রিক, বাড়ি নং 88A, সড়ক নং 7, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা 1209। এই ঠিকানায় আপনার আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। তো আবেদনপত্র প্রেরণ করতে যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হন এবং যদি আবেদনপত্রটি লিখতে না পারেন আমাকে অবশ্যই জানাবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। জীবন বৃত্তান্তটি অবশ্যই পরিচ্ছন্ন এবং সুন্দর করে লিখতে হবে। এছাড়া এখানে আরো কিছু সুযোগ সুবিধা তারা দেবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিষ্কার শেষে কি কি সুযোগ সুবিধা দেবে সেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এত বিস্তারিত বলবো না, যেহেতু আজকে 4টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমরা পরের নিয়োগে যদি আমরা চলে যাই, সাজেদা ফাউন্ডেশন দেখেন ফিল্ড অফিসার সূচনা, ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে বাস্তবায়ন, দরিদ্র সীমিত আয়ের নারী ঋণ গ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ, নির্ধারণের সময় ঋণ কিস্তি ও সঞ্চয় আদায় দ্রুততর সময়ে গ্রাহক সেবা নিশ্চিত করবেন। এটি হলো তাদের কার্যাবলী আর কি। এবং শিক্ষাগত যোগ্যতা
যোগ্যতা, ফিল্ড অফিসার সূচনাতে শিক্ষিত যোগ্যতা চেয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সম্মান। প্রশিক্ষণকালীন 12 মাস সফলভাবে 12 মাস অতিবাহিত হওয়ার পর চাকরি স্থায়ীকরণ করা হবে এবং প্রশিক্ষণকালীন সময়ে 25,000 টাকা বেতন এবং নিয়মিতকরণের পর 30,000 টাকা বেতন ধার্য করেছে। বয়স সীমা লিখেছে সর্বোচ্চ 36 বছর। কর্মস্থল সংস্থার মাঠ কার্যালয়, অর্থাৎ সংস্থার যে জায়গায় কার্যক্রম আছে সেখানে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। পরবর্তী সিনিয়র অফিসার বিবর্তন। তো এখানে দেখেন, এখানে শিক্ষিত যোগ্যতা চেয়েছে স্নাতকোত্তর। প্রশিক্ষণকালীন সময় 12 মাস অতিবাহিত হওয়ার পর স্থায়ীকরণ করা হবে এবং প্রশিক্ষণকালীন সময় বেতন দিবে 28,000 টাকা এবং স্থায়ীকরণের পর 33,600 টাকা। বয়স সর্বোচ্চ 36 বছর। সংস্থার মাঠ কার্যালয়ে কাজ করতে হবে। এছাড়া রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, শাখা পর্যায়ে অর্থ হিসাব বিভাগের হিসাব রক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করবেন। এখানে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফিনান্স বিষয়ে স্নাতক বা সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষানবিশকাল 6 মাস। এরপরে চাকরি স্থায়ীকরণ করবেন। শিক্ষানবিশকালে বেতন 35,000 টাকা এবং স্থায়ীকরণের পর 42,000 টাকা ধার্য করেছে এবং বয়স সর্বোচ্চ 30 বছর। সংস্থার মাঠ কার্যালয়ে কাজ করতে হবে। এছাড়া কিছু সুযোগ সুবিধা দিচ্ছে সাজেদা ফাউন্ডেশন। দেখেন, উৎসব ভাতা, মাতৃত্ব ভিত্তিক ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট সহ আরও কিছু সুযোগ সুবিধা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি বিষয়ে আগস্টের মধ্যে আবেদন করতে হবে। মোবাইল ফোন নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্পত্তি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের আকারের রঙিন ছবি সাজেদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, মানব সম্পদ বিভাগ, প্রধান বরাবর, অটো অফিস সেন্টার, লেভেল 1, প্লট 12 ব্লক, গুলশান সাউথ এভিনিউ, গুলশান 1, ঢাকা এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে এবং সুন্দরভাবে নির্বাচিত প্রার্থীদের একজন জামিনদার 300 টাকার অর্থাৎ নন জুডিশিয়াল স্ট্যাম্পে 300 টাকার স্ট্যাম্পে অঙ্গীকার নামা স্বাক্ষর করতে হবে ওদের। এবং এটির জব সোর্স আপনারা যদি দেখেন, জব সোর্স দৈনিক প্রথম আলো 8ই আগস্ট 2025। এই পাশে লেখা আছে। এই জব সোর্স আপনারা আবেদনপত্রে উল্লেখ করবেন যে দৈনিক প্রথম আলো পত্রিকা 8ই আগস্ট 2025 তারিখে প্রকাশিত পত্রিকা মারফত জানতে পারলাম যে এই ব্যাপারে আপনারা লিখেন। ন্যাচারালি যারা লেখেন তারা তো অবশ্যই জানেন। তারপরে যে আমরা সার্কুলারটি দেখবো, এটি টিএমএসএস এর অবসর ছিল দৈনিক কর্ত 7ই আগস্ট 2025। এখানে দেখেন, টিএমএসএস এর পূর্বদান পদসংখ্যা 2 জন, কর্মস্থল বগুড়া। শিক্ষাগত যোগ্যতা বিএসসি, ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতা 25,000 থেকে 30,000 টাকা। বয়স 18 থেকে 35 বছর। এছাড়া বাস বা কার ড্রাইভার পদসংখ্যা 10। কর্মস্থল বগুড়া। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কমপক্ষে 8ম শ্রেণী পাস। অভিজ্ঞতা অটো গিয়ার যুক্ত, মিনল গাড়ি যুক্ত, হালকা গাড়ি পরিচালনা 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন সর্বসকলে 12,000 টাকা। এছাড়া সংস্থার বিধি অনুসারে উৎসব ভাতা, জীবন বীমা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। বয়স 18 থেকে 40 বছর। তাছাড়া একটি পদ রয়েছে পাসপোর্ট হেল্পার, পদ সংখ্যা 5টি, কর্মস্থল বগুড়া। এখানে 8ম শ্রেণীর পাস। সর্বসকলে বেতন 18,000 টাকা। এখানে সংস্থার অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এবং বয়স 18 থেকে 35 বছর। এটার আবেদনের নিয়মাবলী দেখেন। আর আমি প্রত্যেকটি সার্কুলারের লিঙ্ক, পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টসে পিন আকারে দিয়ে দেবো। এখানে আপনারা ক্লিক করে সার্কুলারগুলো বিস্তারিত ডাউনলোড করে নিতে পারবেন। আসলে ভিডিওতে অনেক কিছু মিসিং হয়ে যায়, এত কিছু উল্লেখ করা সম্ভব হয় না। এখানে একটা আবেদনের নিয়ম ও শর্তাবলী বলেছে। আগ্রহী প্রার্থী থেকে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার, জীবন বৃত্তান্ত, 8ম শ্রেণীর পাশের পত্র ইত্যাদি সহ 21/8 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় এই ঠিকানায় এই ঠিকানায় টিএমএসএস এই ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে। আর পরবর্তীতে তারা মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তো এটি মূলত টিএমএসএস এর সার্কুলার। এরপরে আমরা যদি দেখি ব্র্যাকের সার্কুলারটি মূলত এটি অনলাইনে আবেদন করতে যেই পদগুলো রয়েছে। আমরা যদি ব্র্যাকের ওয়েবসাইট দেখি, career.brac.net/jobs, এইখানে আমরা যাই, তাহলে আমাদের সব পদগুলো সামনে চলে আসবে। এই লিঙ্কটি যদি আপনারা ক্লিক করেন বা এখানে অল জব সিলেক্ট করলে হবে। দেখেন, ম্যানেজার অ্যাকাউন্টিং, বাজেট অ্যান্ড ফিনান্স অ্যাকাউন্টস, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল, পোল্ট্রি অ্যান্ড লাইভ স্টক ইউসিজি প্রোগ্রাম, বাবুর্চি, ট্রাক লার্নিং সেন্টার, ডেপুটি ম্যানেজার ক্যাপাসিটি বিল্ডিং, সোশ্যাল এমপ্লয়মেন্ট, এছাড়া ইনচার্জ সিলিং সেন্টার, অ্যাগ্রো ডেইরি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস, মডার্ন ট্রেড, ম্যানেজার ইন্টারনাল অডিট, স্টিক ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার মিক্স কালেকশন, সেলস অফিসার, মডার্ন ট্রেড, আরও অনেকগুলো পদ রয়েছে। তো এই ব্র্যাকের বিস্তারিত বললে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। ব্র্যাকের বিস্তারিত সার্কুলার সম্বলিত ভিডিও আমি অলরেডি একটি তৈরি করেছি এবং প্রকাশ করেছি। এই ভিডিওর লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা ওইটাতে ক্লিক করে ব্র্যাকের বিস্তারিত ভিডিওটি দেখে নিতে পারেন। প্রত্যেক এনজিওর বিস্তারিত বিজ্ঞপ্তি ভিডিওতে দেখানো হলো, তাই আবেদন করার আগে অবশ্যই ভালোভাবে পড়ে নিন। এ ধরনের চাকরির খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।